হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ। গণমাধ্যমে হামলা প্রসঙ্গে আসিফ মাহমুদ, যারা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদের চিহ্নিত করব। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের, মির্জা ফখরুল। হাদির হত্যার প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ। শাহবাগ এখন উত্তাল। আততায়ীর গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শোক প্রকাশ করে। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হওয়া শুরু করেছেন ছাত্র জনতা। কেউ মিছিল সহকারে, কেউ বা স্ব-উদ্যোগে শাহবাগে আসছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতার হাতে পতাকা, মুখে স্লোগান, ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। শুক্রবার সকাল 8:30টার দিকে দেখা যায়, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগে ছাত্র জনতা জড়ো হচ্ছেন। শনির আখড়া থেকে এসেছেন মাদ্রাসার শিক্ষার্থী আশফাকুর রহমান। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আমরা একজন সাচ্চা দেশপ্রেমিককে হারিয়েছি। রাতে ঘুমাতে পারিনি। প্রতিবাদ জানাতে সকালেই এখানে চলে এসেছি। শহীদ ওসমান হাদির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। রাজধানীর রামপুরা থেকে শাহবাগে এসেছেন ইমরুল কায়েস। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এই হত্যার প্রতিশোধ নেব। শহীদ হাদি ভাইয়ের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সাংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। রাত 10:45টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যখনই আমরা এদেশের জন্য ঐক্যবদ্ধ হই, তখনই কোনো না কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কোনো না কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে, সাবোটাজ ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা চিহ্নিত করছি কারা আজকের এই উস্কানির সাথে জড়িত। যারা উস্কানি দিয়ে হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যেই আন্দোলন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব। শরীফ ওসমান হাদির মৃত্যুতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যখনই কোনো একটা ঘটনা ঘটে, এদেশে বিভিন্ন দেশের চরেরা, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে। ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে। তাই এদেশের গণতান্ত্রিক লড়াইকে, জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। আমাদের হাদি ভাইয়ের শাহাদাতের খবর পাওয়ার 1 ঘণ্টার মধ্যে কিভাবে ওনার নামে টি-শার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল, এটা অত্যন্ত সন্দেহজনক। যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পটে ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি, আমরা খুনিদের ফেরত দেওয়ার কথা বলছি, আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি, তখন কারা বিভাজন উস্কে দিল, আমাদের তাদেরকে চিনে রাখতে হবে। আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। আসিফ মাহমুদ বলেন, অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার
ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিকভাবে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয়। কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়ালে সেটা লক্ষ মানুষের চেয়েও শক্তিশালী হয়। হাদি ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন। হাদি ভাইয়ের লড়াই আমাদের লড়াই। এই লড়াই গড়ার লড়াই। ভাঙার বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবার লড়াই। এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না, কাউকে ছাড় দেব না। তিনি বলেন, আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে। আপনারা খুঁজে বের করুন কাদের উস্কানিতে, কাদের ঘৃণ্য ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন শঙ্কার মুখে পড়েছে। আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। তবে কোনোভাবেই এই ধরনের কোনো ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের স্যাবোটাজে থেমে যাওয়া যাবে না। হাদি ভাইয়ের জন্য আমাদের লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই। হাদি ভাইয়ের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই, আগামীকাল শুক্রবার প্রত্যেকটি মসজিদে খুতবায় এবং মোনাজাতে হাদি ভাইয়ের জন্য দোয়া করুন এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন। সকল আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখিয়ে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং থাকব। যতদিন পর্যন্ত এই খুনিদের এবং খুনি হাসিনাকে ফেরত না দেওয়া হবে আমাদের আন্দোলন চলমান থাকবে, বলেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে ভিসি চত্বর, মাস্টারদা সূর্য সেন হলের সামনের ফটক এবং বিজনেস ফ্যাকাল্টি হয়ে পরবর্তীতে রোকেয়া হল সংলগ্ন বাস স্টপেজে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। বক্তারা হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। তারা অতি দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফেরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংগঠিত হল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। ফখরুল আরও উল্লেখ করেছেন, প্রায় ১ বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডাক্তার আব্দুল আহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল 3:50 সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা 6:05 ঢাকায় অবতরণ করবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9:45 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।